কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল নয়, তো সকাল সকাল উঠেছি ঠিক কথা, কিন্তু তোমাদের সামনে একটু দেরি করে আসলাম। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার, তো বারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সকাল থেকে তো দেখতেই পাচ্ছ কাজকর্ম তো চলছে, আর তোমাদেরকে কি বলবো বলো তো, রোজের একঘেয়েমি কাজ দেখাতে দেখাতে আমিও বোরিং হয়ে গেছি, আর আমার একঘেয়েমি কাজ দেখতে তোমরাও নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছ। তো কি করবে বলো, এই রোদ গরমে না পারছি কোথাও ঠিকঠাক করে যে তো ভালো ভালো ভিউ দেখাতে, তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না গো। তো কিছু মনে করো না, কেননা আবার এই এখন যে যাব আবার মেঘ ঝড়ের দিন চলে এসেছে, যে একটুখানি যাবো রাত ভিত ফিরতে না পারি, সেই রকম আর কি ব্যাপার হয়ে গেছে। সেইভাবে তোমাদেরকে ঠিকঠাক করে আমি রাস্তাঘাটের কিছু অন্য পরিবেশের কিছু ব্লগ দিতেই পারছি না, সেই জন্য রোজ একঘেয়েমি ঘরের ব্লগেই তোমরা দেখতে পাচ্ছ। কিছু মনে করো না গো, তো একঘেয়েমি তোমরা একটুখানি যদি কষ্ট করে একটুখানি দেখে নিও আমার রোজের এক ব্লগ। তো ঘুরি ঘাড়ি দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি, কিন্তু আমারও বিরক্ত লাগে তোমাদেরকে একঘেয়েমি একই রোজের কাজ দেখাতে। কিন্তু কি করবো বলো, বাইরে না বেরোতে পারলে কি করবো বলো, এই যা রোদ গরমের পরিস্থিতি, মানে ছেলে নিয়ে না কোথাও যেতেই পারছি না। বিশেষ করে আমরা দুজন হলে তো ঝট করে বেরিয়ে পড়তে পারি, কিন্তু এই বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়াটা কত কষ্ট বলো তো, সেটা তোমরা বোঝোই। তোমাদের যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই ঘরেই সবসময় থাকছো। তো কি করব বলো, এটা আমার কাছে মানে ভীষণ ব্যাপার হয়ে গেছে। তোমাদেরকে যে একটু ভালো ভালো কিছু দেখাবো, কিছু যে ভালো ভালো ঘুরি দেখাবো, কিন্তু কিচ্ছু দেখাতে পারছি না। তো যাই হোক, বাদ দাও এই কথা। আর খুব রিসেন্ট তাড়াতাড়ি ভালো ধামাকা ব্লগ আসতে চলেছে, খুব রিসেন্ট, সেটা পরে বলবো। খুব রিসেন্ট, তোমরা এখন কষ্ট করে আমার এই ব্লগগুলো দেখো, রোজের একঘেয়েমি ঘরের ব্লগগুলো, আর রিসেন্ট একদম খুব কাছাকাছি তো ভালো ধামাকা ব্লগ আসতে চলেছে, কেউ কিন্তু মিস করবে না। তো যাই হোক, আমার ব্লগ দেখতে দেখতে কিন্তু ভালো একদম একদম ধামাকা ব্লগ দেখতে পেয়ে যাবে খুব রিসেন্ট। তো যাই হোক, সকাল থেকে তো কাজকর্ম চলছে, ছেলেকে দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে পড়াশোনা করছে। তো সকাল থেকে উঠে আজকে পাউরুটি খেলাম চায়ের সঙ্গে। বললাম কালকে পাউরুটি নিয়ে এসেছিলাম বাজার থেকে, পাউরুটি খেয়েছি আর চা খেয়েছি, আর ছেলে খেয়েছে কমপ্ল্যান। তার মাঝখানে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম একটা, আর আমার মাথায় দেখতে পাচ্ছ আমাকে এরকম মনে হচ্ছে চিপচিপে তেল দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আমাকে রাত্রেবেলাতে মাথায় তেল দিতে দেবে না, কারণ মাথায় তেল দিলেও আমাকে শুতে নেবে না। একবার ভাবলো ওর আগে এই ডুবে চলে আসে, কিন্তু না, আমি কেন একা একা কষ্ট করবো এই ঘরে শুয়ে। তো যাই হোক, আমি মাথায় সকালে উঠেই একটুখানি তেল দিলাম, চাটা খেয়েই জাস্ট তেল দিলাম। দেখতে পাচ্ছ একদম এত তেল দিয়েছি, মাথা যেন একবারে ঝোল গড়িয়ে যাচ্ছে, তারপর ঘাম দিচ্ছে। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে না, কিন্তু সকাল থেকে দেখছি উঠেই প্রচণ্ড হারে রোদ। তো যাই হোক, রোদ হলে তো হবে না, আমার কাজকর্ম আমাকে চালিয়ে যেতে হবে। তো সমস্ত মোটামুটি কাজ হয়েছে, কিন্তু ঘর ঝাড় মুছাটা বাকি রয়ে গেছে। তো তার মাঝখানে আমি ড্রেস চেঞ্জ করে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, কিন্তু এই দেখো ভাত আমার বুঝকুড়ি মারছে, আর এদিকে আমি একটুখানি বেসন ফেটিয়ে নিয়েছি, বড়া করব। বড়া করে আজকে মুড়ি খাবো, একটু ভাত আছে কালকে রাত্রে, ছেলে খাবে, ওইটা ভাত খাবে, ওই ভাত গরমে ওই ভাতটাই খেতে খুঁজছে। তো ফ্রিজে রাখিনি, ছেলে যেহেতু ঠান্ডা লেগেছে, ওই ভাত ফ্রিজে রাখলে ছেলেকে দেবো না, ফ্রিজে রাখিনি, বাইরেতেই আছে, জল চেঞ্জ করে আবার রাখলাম। ওই ভাতটা খাবে, গরম ভাত খেতে চাইছে না, তা কী করবো বলো, ওই জন্য বলছে বড়া ভাজা দিয়ে ভাত খাবো। তো যাই হোক, ওই রুমের বিছানা টিছানা আমার সমস্তটা, আমি ঘুম থেকে আজকে উঠেই মানে কোনো দিকে আমি তাকাইনি, কোনো দিকে না তাকিয়ে সোজা এই রুম থেকে নামার পরই আমি বিছানা চেঞ্জ করছি। আর এই রুমের না, যেদিন থেকে এসিটা লাগিয়েছি, এই রুমের জানলাটা খোলা হয়নি গো। তো কারণ জানলাটা খুলিনি বলতে, এসিটা মাঝে মাঝে করে চালাচ্ছি তো 50 বার, ওই জানলা বন্ধ করা খোলা পড়া আমার বিরক্ত করে একটা কাজ মনে হয়। তো যাই হোক, ওই জানলাটা খোলা নেই, একদম সিল করে দিচ্ছি বলতে গেলে, পরে খুলবো মাঝে মধ্যে। তারপর হুটহাট করে কখন হাওয়া দিয়ে দিচ্ছে, কখন ঝড় দিয়ে দিচ্ছে, আমি ছুটে গিয়ে বন্ধ করতে পারছি না। তো কাঁচের জানলাটা হয়ে যাওয়ার পর না, বাইরের দিকে যে আমাদের ওরকম পাল্লা দিয়ে জানলাটা আছে, ওই জানলাটাকে আগে টেনে বন্ধ করতে হবে, তারপর সেলাইটা মারতে হবে। তো ওই জন্য আমি আর বন্ধ করিনি। যাই হোক, সকাল থেকে তো কাজকর্ম চলছে, আর দেখতে থাকো ব্লগটার সঙ্গে থেকো কিন্তু। আর আজকে তোমাদের দাদাভাই আমার বাসন মেজে দিয়েছে, কত ভালোবাসে দেখেছো। কিন্তু চায়ের বাসনগুলো দেখতে পাচ্ছি, এগুলো নয়, এগুলো আদার্স, মানে রাত্রে খাবার বাসনগুলো আমার কিন্তু আজকে মেজে দিয়েছে, আর গ্যাসটা মুছে পরিষ্কার করে দিয়েছে একদম। দেখো আমার মতনই পরিষ্কার করেছে, কিন্তু পছন্দ হয়েছে আমার। এক একদিন খুঁতখুত করি আমি নিজেই, পছন্দ করি না। আর কিছু বোতল ভরা হয়েছিল, ফিল্টারের জল নেমে গেছিলো, কিছু বোতল ভরে ফ্রিজে টিজে রাখা হয়েছে, আর এই বোতল কটা জল ছিল না বলে আর ভরতে পারলাম না, আবার জল দেওয়া হয়েছে, জল নামলে তবে আবার এই বোতলগুলো ভরে আমি রাখতে পারবো জায়গা মতন। আর কমপ্লেনের জায়গাটা খালি হয়ে গেছিলো, ওই দেখো ডিবেটা আমি ধুয়ে একটু রোদে দিয়েছি মেজে,
মানে ভালো করে সাবান টাবান দিয়ে মাঝে মধ্যে না ওগুলো পরিষ্কার করে নিতে হয়। কমপ্লেনগুলো মানে হরলিক্স বলো কমপ্লেন বলো ওগুলো চিটিয়ে যায় গায়ের মধ্যে। তো চলো কাজগুলো ঝটাপট করে নিই। কাজগুলো বলতে শুধু ঝাড় মুছাটাই বাকি আছে, বাকি সব আদার্স আমার কাজ টাজ হয়ে গেছে। এই ঝাড় মুছাটা করেই আমি বড়াটা ভেজে ছেলেকে খেতে দেবো আর নিজে দুটি খাবার। তোমাদের দাদাভাই সকাল থেকে দোকানে বেরিয়ে গেছে চাটা খেয়ে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো দেখো ছেলের ওই কালকে বললাম ভাত ছিল আর একটুখানি বড়া ভেজে দিয়েছি, আর এই যে খাচ্ছে। আর আমার এদিকে ভাজা আছে, বড়া মেখে নিয়েছি, আমি একটুখানি মুড়ি খাবো। ভালোই যায়, ঠিক আছে, ওকে লেগে আছে। তো যাই হোক এদিকে ও খাচ্ছে, তখন খেয়ে নেক। আমার ঘরটার ঝাড়টার দেওয়া গেছে, মুছামুছিটা করিনি এখনও, কারণ বেলা হয়ে যাচ্ছে। ওকে আগে খেতে দিলাম, আমি নিজে দুটিখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘরটারগুলো মুছে নেব। আর এদিকে ভাত আমার অলরেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ, মানে 5 মিনিটের মধ্যে ভাতটা ফ্যান গালবো। তো চলো, আর এদিকে আমার আবার বড়া বেসন গুললেই না বেসনটা পরিমাণ মতো বুঝতে পারি না, আবার বেসনগুলো আমার রয়ে গেল। তো যাই হোক গুলা রয়ে গেল, ফ্রিজে রেখে দিই, নষ্ট তো হয় না, পরে পরে ঠিক খাওয়া হয়ে যায়। আর আজকে প্রচণ্ড হারে রোদ দিয়েছে, প্রচণ্ড হারে, বেশ কদিন ধরে না ইয়ে হচ্ছিল, মেঘলা হচ্ছিল। তো চলো পরে আবার কথা হচ্ছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, এমনকি রান্না বান্না হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজবাজ একদম মোটামুটি সেরে নিয়েছি। তো পুজো টুজো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি, এখনো প্রদীপ জ্বলছে। তো মাথার এখন ওই পাপড়িটা খুলিনি, আর হেনা করলে 3 দিন পর পর এত স্নান করতে হয় না, মাথা ভিজে ভিজে যে কী বলবো। তো যাই হোক হেনার আগের দিন মাথায় শ্যাম্পু করতে হয়, তারপরের দিন মাথায় হেনা দিলে মাথাটাকে ধোয়া পুচা করতে হয়, আবার আজকে শ্যাম্পু দিলাম। তো 3 দিন পর পর মানে মাথা ভিজিয়ে স্নান করতে হচ্ছে, অস্বস্তি লাগে 3 দিন পর পর স্নান করতে মাথা ভিজিয়ে। তো যাই হোক শুধু গ্যাস ওভেনটা মুছতে বাকি আছে, বাকি সমস্ত আমার বাসন কিন্তু মানে ধোয়াধুয়ি হয়ে গেছে। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্নাবান্না এতক্ষণ ধরে করলাম, আর চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে কুঁদরি একটু আলু দিয়ে ভাজা করেছি, আর ভাত তো আছে এদিকে, আর করে নিয়েছি পটল দিয়ে আলু মাছ দিয়ে ঝোল, ব্যাস আর কিছু না। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ব্যাস। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় অনেকটাই বেজে গেছে। তো যাই হোক ছেলের জন্য একটু মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি খাওয়াবো বলে। তো একটু আলু সেদ্ধ আর মুড়ি দেবো, তো ছেলের খিদে পেয়েছে, মুড়ি খাওয়াবো। আর রাতের রান্নাবান্না এখনও কিছুই তোড়জোড় শুরু করিনি আর কি। তো একটু ছেলেকে আগে মুড়ি দিই, তারপর আমরাও নিজেরা মুড়ি খাবো। তো যাই হোক একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও মুড়িটা খাবে। তো ঘুম থেকে উঠে একটুখানি ভাত টাত খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এই বাসন টাসন মাজলাম, তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। এটা তো আমার নিত্যদিনের কাজ, এই কাজটা না হলে তো আমার কিছুই কাজ হয়ে ওঠে না মনে হয় যেন আমার কাছে। তো যাই হোক ছেলেকে এবার একটুখানি মুড়িটা দিয়ে দেবো। তো চলো মুড়িটা ওকে এই ঘরে দিয়ে দিই। আর ও সন্ধ্যে থেকে ব্যায়াম করছিল, ওই জন্য এই পেটিটা পাতা ছিল। তো একটুখানি ওর যেহেতু ব্যায়ামে আগে ওকে ভর্তি করে দিয়েছিলাম, তো বেশ কয়েক মাস গেল, তারপর আর যায়নি, কষ্ট হচ্ছে নাকি। তো যাই হোক ওই জন্য সেই প্র্যাকটিসগুলো একটু যদি বা আছে, ওই জন্য বললাম যে একটুখানি এবার শুরু কর আবার। তো চলো ছেলেকে মুড়িটা দিয়ে তারপর দেখি আমরা কিছু খাই নাকি। তো বন্ধুরা রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি, একদম আজকে খাবার দাবার একদম আজকে কোনো রকম সব রকম 3 জনের 3 রকম, মিষ্টি পাউরুটি ভাত সব নিয়ে এসেছি, আম, আবার সে আম কুড়ি নিয়ে এসেছে। তো যাই হোক মুখের মেকআপ একটু দিয়েছিলাম, একটুখানি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো ওই জন্য একটুখানি সেই ঝাঁজুগুজু করতে হয়েছিল। আর ছেলেকে দুধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি, গরম আলু সেদ্ধ করলাম। আর আমি খাবো পাউরুটি
আর আমি খাবো পাউরুটি দিয়ে চা, দুধ চা। রাতে কিছু আর খাবার দাবার বানাতে পারলাম না। আর ওই যে তোমাদের দাদাভাই মিষ্টি দিয়ে পাউরুটি খাবে। এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো চলো, বার্গার একটু ফোলা ফোলা হয় না, ওটা বার্গার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, রাতের খাবার খেতে খেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। চলো টাটা। টাটা।